কি হলো নিখিল, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ? আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিয়ে তোমার লজ্জা করছে না? বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা, গেট আউট। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু সবাই কান খুলে শুনে রাখুন, প্রিয়াঙ্কা আমার, আর শুধুই আমার। কেউ আমাকে বিশ্বাস করলো না। ঋষিও আমাকে অবিশ্বাস করে চলে গেল। ঋষি আমাকে ছেড়ে চলে গেল। সব ঠিক হয়ে যাবে, দেখো আমি তো তোমাকে বিশ্বাস করছি। তুমি একদম কাঁদবে না, চোখের জল মোছো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মোহর, মাসি, সত্য একদিন প্রমাণিত হবেই মা। কেউ যদি মনে করে থাকে যে মিথ্যেটাকে সত্যি বলে সকলের চোখে ধুলো দিয়ে সারা জীবন এইভাবে ফাঁকি দিয়ে বেড়াবে, তাহলে খুব ভুল হবে। তাহলে তো চন্দ্রসূর্যি মিথ্যে হয়ে যাবে। শোন মা, শোন, কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক, আমি জানি যে এই বাড়ির সবচেয়ে যিনি বড়, মাসিমা, তিনি তো তোকে বিশ্বাস করেন। শুধু তাই নয়, আমার দিকে দেখ, একদিন তুই ঋষির বিশ্বাসও ফিরে পাবি। আমি বলছি তোকে, কাঁদে না শোনো, কাঁদে না। মাসিমা, আপনি ওকে দেখবেন, নিশ্চিন্তে থাকুন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি একমাত্র আমার মেয়েকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করুন, ওর কোনো দোষ ছিল না। মিস্টার মজুমদার, আপনি মোহরকে নিয়ে আসুন, আমি দেখছি বাইরে ওরা কি করছে। আমি এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। আসুন। চম্পা দিদি, হ্যাঁ চম্পা দিদি, বলছি ঠাম্মি আর কুট্টিদা তো এখনো এলো না। তুমি আবার নিচে নেমে আসতে গেলে কেন বলো দেখি? হ্যাঁ, যাও যাও, শিগগির ওপরে যাও, মা কিন্তু খুব বকবে। এমনি ছোট বৌদির মাথা গরম হয়ে আছে। যাও যাও যাও, ওপরে যাও। মা বাবার সঙ্গে খুব ঝগড়া করছে, ওপরে খুব অশান্তি হচ্ছে। আচ্ছা চম্পা দিদি, মোহর দিয়ে আসবে তো? চল রে। ওরে বাবা, দেখ দেখ, সবাই নিশ্চয়ই তৈরি হয়ে বসে আছে। তুমি এসে গেছো? হ্যাঁ মা, কিন্তু কোথায়? আরে বরণ টরণ হবে না নাকি? এই চম্পা, চম্পা, বরণ ডালাটা তুই নিয়ে আয় তো। হ্যাঁ, বরণ ডালা? আগালে যা, যার জীবনে নাম শোনেনি, প্রথম শুনলি আকাশ থেকে পড়ছিস। যা যা যা, বড় বৌদি রেডি করেনি? যাচ্ছি 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 ঠাম্মি। বড় বৌদিকে আসতে বলবি। ঠাম্মি, মোহর দিয়ে আসেনি? আরে কি কাণ্ড, তুমি তো বাড়ির লক্ষ্মী, তুমি কি এমনি এমনি ঘরে ঢুকতে পারো নাকি?
দাঁড়াও, এক্ষুনি আমার বড় বৌমা আসবে, বরণ ডালা নিয়ে তোমাকে বরণ করে তারপরে ঘরে তুলবে। মা, মা, আমি শুনলাম আপনি নাকি চম্পাকে বরণ ডালা আনতে বলেছেন। এই বাড়িতে বরণ ডালার কি প্রয়োজনীয়তা মা? ওই দেখো, বরণ ডালা দিয়ে কি হয়? আবার বরণ হয়, মোহরকে বরণ করে ঘরে তুলবো। মোহরকে? কেন? কোন সাহসে মোহর আবার এই বাড়িতে ঢুকেছে? মানে আবার কি ঠাম্মা? কোন নিয়ম কানুনটা মেনে এই বিয়েটা হচ্ছে বলুন তো? বাবার জন্য তো এরকম বিয়ে দেখিনি বাবা। কোন নিয়মটা আমাদের মানা হয়নি তিথি? ঠাম্মা, বিয়েটা তো মেয়ের বাড়ি থেকে হয়। সে নয় ঠিক আছে, মোহরা বরণ করবে, এটা ভাড়া বাড়ি থেকে হয়েছে, কিন্তু আজকের রাতটা তো মোহরের ওই বাড়িতে থাকার কথা। তারপরে বাসি বিয়ে, স্ত্রী আচার এইসব মেনে এই বাড়িতে আসা উচিত ছিল, তা নয়। রেগে মেগে তো বর আগে চলে এলো, তারপরে এখন বউ আসছে, আর এখন আমাদের নাকি ওকে বরণ ডালা দিয়ে বরণ করতে হবে। আশ্চর্য! তুমি এমন করে কথা বলছো যেন তুমি ওখানে ছিলে না। ওখানকার কি পরিস্থিতি তুমি দেখোনি? আমাদের মানসিক অবস্থা কিরকম ছিল, তারপরেও তুমি এই সমস্ত কথা বলছো? সত্যি বাবা, তোমাকে তো মনে হচ্ছে তুমিই আমার দিদি শাশুড়ি। এত নিয়ম কানুন শিখলে কোত্থেকে? ঠাম্মা, এইসব নিয়ম না কাউকে শেখাতে হয় না, বুঝেছ? এই সবাই দেখে দেখেই শিখে যায়। তাছাড়া ছোটবেলা থেকেই তো শুনেছি ঠাম্মা, বিধবাদের কোনো শুভ কাজে যেতেও নেই, দেখতেও নেই। কিন্তু তুমি তো খুব মডার্ন, তাই না ঠাম্মা? ওই জন্য দেখো না, ঋষির বিয়েতে একদম ড্যাং ড্যাং করে চলে গেলে। তিথি, এইসব একটু মানতে হয় ঠাম্মা, বুঝলে? মানতে হয়। এইসব না মানার ফল তো তুমি হাতে হাতে টের পেলে। কি কাণ্ডটাই না ঘটলো। তাহলে তো শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ বলে কিছু থাকতোই না ঠাম্মা। বৌমনি, দাঁড়াও ঠাম্মি। বৌমনি, তুমি কি বলছো? তোমার নিজের হুঁশ আছে? ঠাম্মি বিধবা, ঠাম্মি ওখানে গেছিল বলে দাদা ভাইয়ের বিয়েতে অকল্যাণ হয়েছে। অদ্ভুত! ঠাম্মির থেকে এই বাড়ির ভালো আর কেউ চায় না। একজন মানুষের স্বামী মারা গেলে তার প্রিয়জনদেরকে আশীর্বাদ করার অধিকার চলে যায় না, সে বাতিল বা আবর্জনাও হয়ে যায় না। দাদু ভাই, ঠাম্মি প্লিজ তুমি চুপ করো। বৌমনি, একটা কথা না বলে থাকতে পারছি না। এই তোমাদের মতো মানুষদের জন্য না আমাদের সমাজটা এখনো পিছিয়ে রয়েছে। মুখ সামলে আমার সঙ্গে কথা বলবে। কি করছো দাদু ভাই? তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? তোমার বৌদি তোমার থেকে সম্মানে বয়সে অনেক বড়। ছি, এভাবে কথা বলতে নেই দাদু ভাই। ঠাম্মা, ঠাম্মা, এই যে। আমাকে দিচ্ছিস কেন? বড় বৌমাকে দে, ওই তো বরণ করবে। দাঁড়ান মা, তার আগে কিছু কথা জিজ্ঞাসা করার আছে মোহরকে আমার। হ্যাঁ বলবে, বই কি, নিশ্চয়ই বলবে। কিন্তু আমি যখন বলেছি এখন আগে ওকে ঘরে তুলে নাও, তারপরে যা জিজ্ঞেস করার করবে। মা, আজ পর্যন্ত আপনি যা কিছু বলেছেন তার কোনো কথার আমি অবদ্ধ হইনি। আজও আপনি যা বলবেন আমি তাই শুনবো মা, আমি কিচ্ছু বলবো না। কিন্তু তার আগে ওকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আমি সবকিছু শুনেছি মোহর। আচ্ছা, তোমার মধ্যে কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই যে তুমি আবার এখানে চলে এসেছো? মা, মা, তুমি একটা কথা শুনে রাখো মোহর, তুমি যদি এই পরিবারের মঙ্গল চাও, ঋষির ভালো চাও, তাহলে তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুই না একদিন মেয়েটাকে ভালোবাসতিস, আজ যদি কেউ চক্রান্ত করে তাকে বিপদে ফেলতে চায়, তুই উদাসীন হয়ে থাকবি? দেখো আমি এই ব্যাপারটা নিয়ে এখন আর কথা বলতে চাই না। তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আজকের এই ব্যবহারের জন্য কিন্তু তোমাকে একদিন অনুশোচনা করতে হবে।